আসসালামু আলাইকুম। প্রিয় দেশ বিদেশে সকল প্রবাসী ভাই এবং শুভাকাঙ্ক্ষী আপনারা যারা নিয়মিত আপনাদের জন্য কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি। আমি কুয়েত থেকে আবু বকর সিদ্দিক পাবেল। অর্থাৎ আজকে আমি এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো কাজের ব্যস্ততার ফাঁকে কাজ যেমন করতে হয় তেমনি একটু মাঝে মধ্যে বিনোদন ঘুরতে হয়। তবে আমার কাজে আমার বিনোদন আমার ঘোরা হয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কুয়েতের ৬ নাম্বার রোড, অর্থাৎ এখন কুয়েতে শীতকালীন সময় যাচ্ছে। এই শীতের মৌসুমে শীতের সময় এখানে যারা আরবিয়ান আছে তারা বেশিরভাগই তারা খুবই পছন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। তারা শীতটাকে উপভোগ করার জন্য তারা পাহাড়ে মরুভূমিতে বিল পাহাড়ে গিয়ে তারা ওইখানে বাসস্থান করেন। অনেকে অস্থায়ীভাবে যে খাইমা বা যে তাঁবু এইগুলা তৈরি করে। অর্থাৎ তৈরি করে ওইখানে রাত্রের বেলা শীতের মধ্যে ওইখানে আড্ডা দেওয়া বা এই বাচ্চা-কাচ্চা নিয়ে দিনের রোদটা ওইখানে করা, উপভোগ করা। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আরো একটা বিষয় যেটা বলি, আপনারা জানেন আরব দেশগুলোতে যখন গরম পড়ে তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম পড়ে, যার ফলে মানুষ বাইরে হইতে পারে না। মানে এত গরমের তীব্রতা থাকে, বাচ্চারা সবসময় মনে করেন বাসার মধ্যেই এক হিসাবে ধরতে গেলে থাকে। তখন তারা রাতের টাইমটাকে বেশি প্রাধান্য দেয় বা রাতের বেলা তারা বেশি ঘুরাঘুরি করে। অর্থাৎ শীতকালটা তাদের জন্য খুবই, আমাদের যেরকম ঈদ হয়, ঈদের যেরকম আমেজ, তাদের শীতটা হচ্ছে ওই ধরনের একটা আমেজ, একটা আনন্দ। তারা শীতে মানে তাদের একটা প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, তারা কি করবে। এই ধরনের তাদের আদিকাল থেকে তাদের কিন্তু এভাবে হয়ে আসছে এবং এইভাবে চলছে। তো আসলে কুয়েতে যদি আমিও না থাকতাম তাহলে এত কিছু আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো শুধু আমি আপনাদের সাথে বকবক করছি। আপনারা যে ভালো লাগুক খারাপ লাগুক, আপনারা কেমন লাগছে আপনারা আশা করি সবাই জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য আরো আগামীতে আরো ভালো কিছু কনটেন্ট যেহেতু তৈরি করতে পারি সেদিকেও আমি লক্ষ্য রাখবো। এখন আমি এই যে ৬ নম্বর রোড থেকে একটা ইউটার্ন নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাড়ি ঢুকছে। এই গাড়িগুলা মানে আমি এখন এই যে রোডটা ক্রস করবো যাচ্ছি। খুব কেয়ারফুলি যেতে হবে যেহেতু এটা খুবই অনেক বড় হাইওয়ে রোড, অনেক দ্রুত গতিতে গাড়ি চলে যেহেতু সরকারিভাবে এখানে ১২০ কিলো স্পিড চালানোর নির্দেশনা আছে। বাইরে যদি আপনি ওভারটেক করে চালান তাহলে আপনার ক্যামেরা খেলতে হবে। অর্থাৎ এই যে দেখছেন এই যে মরুভূমির দিকে যাচ্ছি, আমার সামনে কিন্তু পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু অনেক ঘোড়া আছে, অনেক এখানে অনেক গাড়ি। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমি যে এতক্ষণ আপনাদের সাথে বলছি যে না, তারা যে কিভাবে এই দিনটা, এই শীতের দিনগুলো তারা উপভোগ করে দেখতে পাচ্ছেন অলরেডি। এই যে এখানে সবাই ফ্রিলি তারা চলতেছে এবং এখানে এই যে আসি তারা যে যার মতো এখানে কিছু আমাদের দেশে যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা হয়তো কক্সবাজার যাইলে এই সাগর সমুদ্রের পাড়ে কিছু আপনার বাইক থাকে ৪ চাকাওয়ালা, ওই বাইকগুলা ওইখানে অনেক এই শীতকালে বাচ্চারা তারা এগুলা নিয়ে বেশি খেলাধুলা করে। আর তারা বিশেষ করে খাওয়ার-দাওয়ার এবং সবকিছুর সাথে করে তারা আনুষঙ্গিক যা প্রয়োজন তারা রাত্রি যাপন করে। অনেকে অস্থায়ীভাবে আসে বা বাচ্চাদেরকে নিয়ে বা রাত্র বা ৩ ঘন্টা ৪ ঘন্টা আড্ডা দিয়ে আবার যে যার অবস্থানে চলে যায়। আর কেউ রাত যাপন করার জন্য তারা ওইভাবে তাম্বুও নিয়ে আসে। ওই তাম্বু তারা, অর্থাৎ আমাদের এখানে আরবিয়ান ভাষায় বলা হয় এটা মোকামে। যে দেখতে পাচ্ছেন একজন মেয়ে ও গায়ে এইগুলা নিয়ে তারা বালুর মধ্যে খেলা করবে। তারা এগুলা চালাতে তাদের থেকে ভালো লাগে। আর আমিও কিন্তু আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু যাচ্ছি। তবে
এই উঁচা-নিচা এই উম এই মরুভূমিতে গাড়ি চালানো খুবই রিস্কের বিষয়। অর্থাৎ আপনি যদি হালকা বেখেয়ালি বা অন্যমনস্ক হয়েও আপনি যদি গাড়ি করেন তাহলে আপনার গাড়ি ওইখানে আপনার অনেক বড় ধরনের বিপদও হতে পারে এবং বড় ধরনের ক্ষতিও হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে আমাদের মতো ছোট গাড়ি যারা মানে তাদের জন্য এটা এত বেশি মানে শোভায় না। অর্থাৎ যারা 1.8 বড় উঁচা গাড়িগুলা এগুলা চালালেও তারপরে অনেকটা গাড়িতে বসলে বোঝা যায় না যে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন বগি বলা হয় এটাকে আরবিতে। এই বগি নিয়ে অর্থাৎ এই বাইকগুলা নিয়ে তারা মজা করতেছে, খেলা করতেছে। এভাবে তাদের বিলাসিতা এবং সুখ জীবনযাত্রা এইভাবে যাচ্ছে। আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টার একদম শেষ পর্যন্তই যাব। আপনাদেরকে আজকে যেহেতু আসছি আপনাদেরকে শেষ পর্যন্ত তা দেখানোর ট্রাই করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে আসলে অনেকে বোর হয়ে যাবেন, অনেকে বোরিং ফিল করবেন। তবে আশা করি এত সুন্দর এটা অবশ্যক আপনারা দেখলে ভালো লাগবে। আসলে এক দেশের পাহাড় এক রকম। আসলে আরব দেশের পাহাড়টা কেমন আপনারা দেখে নেন। আমাদের বাংলাদেশে অনেক পাহাড় আছে, যেমন গাছপালা থাকে আমাদের পাহাড়ে অনেক। আমরা কিছু সব পাহাড়ে ওঠা যায় না আমাদের দেশে, যেমন আমরা কক্সবাজার চাইলে এবং খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এইসব অঞ্চলগুলোতে আমরা গেলে আমরা দেখতে পাই যে অনেক আকর্ষণীয় দর্শনীয় স্থান, অনেক উঁচু অনেক বড় বড় পাহাড় আমাদেরও ভালো লাগে। তবে এই দেশের পাহাড়গুলো আপনি যদি দেখেন এই যে আমাদের নবী রসুলরাও এক দেশ থেকে এক দেশে এইসব পাহাড় তারা এই যেটা উট তখন গাড়ি ছিল না সেই সময়তে তারা ওইভাবে যাতায়াত করতো। এইভাবে এই ধরনের অনেক ইতিহাস যদি হয় চার্জ করা হয় তখন অনেক কিছু বেরিয়ে আসে। তো আমি সামান্য ছোটোখাটো মানুষ, এত বেশি আপনাদের সামনে তুলে নিয়ে আসতে পারবো না। আমি সংক্ষেপে আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ যেই জায়গাটা এটাকে যে লোকেশনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা খুব সহজে যারা কুয়েতের ভিতরে আছেন, কুয়েত সুব্রিয়া অর্থাৎ সুব্রিয়া বিল বলা হয়, এটা সুব্রিয়া নামের পাশে এখানে সবাই আসে এখানে করে। আমি মনে করি এইসব স্থানগুলা সরকারি যদি পার্কের সিস্টেমে যেভাবে করা হয় ওইভাবে যদি করে তাহলে আরও অনেক সুন্দর এবং আকর্ষণীয়। এখানে অনেক দর্শনীয় স্থান হবে এবং এগুলা যেভাবে আছে এভাবে অনেক মানুষের আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু তেমন কোনো মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে আমি যতই ভিতরের দিকে যাব ততই আপনারা দেখতে পাবেন যে না, এখানে আসলে মানুষ আছে এবং কিছু বাচ্চারা এবং অনেকে পছন্দ করতেছে ছবি তুলতে, তারা উপরের দিকে ওঠার চেষ্টা করে। এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকটা কাছাকাছি চলে আসছি এবং আপনাদেরকে কাছ থেকে কিছু দেখানোর ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম কাছাকাছি যে পাহাড়ের নিচে অংশে কি সুন্দরভাবে মনে হচ্ছে যে খোদাই করে কাটা হয়েছে। আসলে ওইরকম ভাবে না, এগুলা এইভাবেই আছে। এগুলা আমি এইভাবে দেখছি এবং অনেকের জিজ্ঞাসা করছি, তারাও বলছে যে না, তারাও এইভাবে দেখে আসছে। তো আমি আসলে ট্রাই করলাম যে দেখি একদম আর একটু ভিতরের দিকে যাই। ভিতরের দিকে যাইতে তখন দেখি কি আমি একদম চলে আসি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিছু গাড়ি দেখা যাচ্ছে, তার মানে গাড়ি আছে মানে এখানে মানুষের আনাগোনা আছে। মানুষ কিন্তু এখানে তারা তাদের পরিবার এবং ফ্যামিলি নিয়ে অনেকে তারা বাচ্চা বললাম আপনাদেরকে এর আগে যে সবাই শীতটাকে তারা উপভোগ করার জন্য তারা খুব দর্শনীয় স্থানগুলো তারা বেছে নেয়। তবে এখানে যখন আপনার যেমন সুন্দর তেমন অসুবিধার দিক থেকে বলতে গেলে অসুবিধার দিকও থাকে। সেটা হচ্ছে যে
যখন কুয়েতে বালুর আবহাওয়া, অর্থাৎ কুয়েতে প্রায় সময় বাতাসের সাথে বালু উড়ে, অর্থাৎ বালু উড়ে, এমন বালু উড়ে আপনি চোখ মেলে তাকানো অসম্ভব হয়ে ওঠে। তখন এই দিকে আসাটা আসলে অনেক রিস্কি হয়ে যায়, আর এখানে তখন এত বেশিও লাগে না। এখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, চমৎকার। দেখতে পাচ্ছেন কিভাবে ড্রাইস করা, কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে আমি দেখানোর জন্য সংক্ষেপে তুলে ধরলাম। আমার থেকে অনেক অসাধারণ লাগছে এবং অনেক ভালো লাগছে। আপনাদের থেকে কেমন লাগে আশা করি আপনারা জানাবেন, এবং আর আগামীতেও আমি আপনাদের জন্য আরো ভালো, ভালো কিছু আ পজিশন এবং প্লেস আপনাদের সাথে তুলে ধরবো। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলের সুস্থতা এবং উম এ সুস্থতা কামনা করি। আজকের মতো এখান থেকে বিদায় নেয়ার পালা। বিদায় নেয়ার সময় আপনারা আপনাদের মন্তব্যগুলো আশা করি করে জানাবেন কেমন লাগছে। আর যদি আরো দেখতে চান আপনারা কমেন্টস করবেন, আর বেশি, বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।